যেই সমস্ত বাউলরা রাতের বেলা বিভিন্ন নায়কদের বিভিন্ন গায়কদের রাতের খেলার সঙ্গী হয়, বিশ্বব্যাপী এবং সারা দেশে ভাইরাল যিনি হাফেজ থেকে টিকটকার, আপনারা আমার সাথে অনেক আগেও দেখেছেন তাকে। ওনাকে ক্ষমা করে দেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সব ভাই। আমি সব চাইতে ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই, আমি সুলবুল ভাইকে ঢেলাবো ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আমি আগের থেকে মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর ভাই। এই যে এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিতে দুঃখে কলজা ফাইটা যায় যে কি করলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক শ্রোতা, এই যে আমার পাশে যেই ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাই একজন বড় আলেম এবং অনেক বড় একজন বক্তা। সে কিন্তু যখন সে ওয়াজের মাঠে যেত তখন কিন্তু মানুষ বলতো প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকে কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সে কি কারণে ভাইরাল হয়েছে আপনারা জানেন, যে এই যে উনি যে এই যে চুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল এবং তার লেবাস দেখেন, এই যে সে যখন চলাফেরা করতো সে কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করতো এবং যখন যেত মানুষের অত্যন্ত ভালোবাসা পেত। আজকে কেন সে এই ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে কেন সে এই পথে আসলো, সেটা আসলে তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। কেমনে রাখলো ভালো? আপনি তো এই যে দেখে তো বোঝা যাচ্ছে না এরকম যে আপনি ভালো আছেন। সব সময় রবের প্রশংসা করা উচিত, বুঝতে পেরেছেন, এই জন্য আর কি করেছি। তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন, আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি থেকে নামছেন, সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কিংবা আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত, আপনার কথা শুনে অনেক মানুষ কাঁদতো কিংবা ইসলামের পথে ফিরে আসতো। হঠাৎ করে আপনি কেন ইসলাম থেকে সরে গেলেন? আসলে ভাই মানুষ ভাই তখনই ভাই রাস্তা সাইরা দেয় যখন তার মনে অনেক কষ্ট ভাই থাকে, এটাই ভাই স্বাভাবিক ভাই। অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল বিদায় ভাই পট্টা সাইরা দিছি ভাই। আসলে কি কষ্ট আপনার মনের ভিতরে যদি একটু বলতেন? আছে কম বেশি তো পারিবারিক। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছিল, সেই মেয়েটি টিকটক করতো, সেই মেয়েটি কি নাকি আপনার সেই মেয়েটির কারণে নাকি আপনি আসছেন? আসলে দেখেন এখন সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা তো চাইবেন যে ভিডিও হিট করার লাগা মাইয়া লাগায় আরও কত কিছু লাগায়, কিন্তু মূলত কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে কি সাইমা না কি জানি, ওই সাইমা টাইমা কেউ চিনি না। কারণ কথা বুঝছেন, কারণ মনে করেন আসলে বয়স আমার অল্প, লেখাপড়া করেছি মোটামুটি ভালো। আপনার এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স 24-25 আপনার পুরো নামটা বলেন। আমার নাম ওমর ফারুক আল আজমি। তো মনে করেন আসলে আর কি লাইফে হয়তো আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে যে যাই করেছে আর কি, ওয়াজ করেছি যত বছর বা মানুষ। কতদিন আপনি এই যে ওয়াজ মাহফিল করেছেন, কতদিন টোটাল? ওয়াজ করেছি প্রায় 8 বছর, ছাত্র জামানা থেকে করি, আর নামাজ পড়েছি প্রায় 5 বছর। তো বিষয়টা হচ্ছে যে আসলে কোনো মেয়েদের পিছিয়ে যদি ঘুরতাম তাহলে হয়তো এগুলা এত অল্প বয়সে করা সম্ভব ছিল না। আসলে মেয়েদের প্রতি আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না, বা এখনও নাই, সামনেও থাকার চিন্তা ভাবনা আমার নাই, বুঝতে পেরেছেন। তো আসলে এই ভিউ বা কন্টেন্ট বাড়ানোর জন্য এই বিষয়টা যারা করছে আমি খুবই দুঃখিত ভাই। কারণ আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, আপনি বলছেন যে নায়ক হতে চাই, আমি অভিনয় করতে চাই, এটা আসলে কতটা সত্যি? আসলে দেখেন, যেহেতু ইসলামী অঙ্গন ওয়াজ মাহফিল এবং মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়েছি, আর মনের দুঃখ কষ্টে যেহেতু এখন অন্য একটা লাইনে চলে আসছি, সেই ক্ষেত্রে আসলে মনের অজান্তে বা কি বলে আপনার মানসিক ডিপ্রেশনে বা আপনার কি বলে নির্যাতনের কারণে আমি একটা কথা বলতেই পারি। আচ্ছা, এমন কি যে আপনি আগে ওয়াজ মাহফিলে যখন আপনি অনেক মানে পাইতেন, মানে দাওয়াত পাইতেন, এখন কি একবার দাওয়াত বন্ধ হয়ে গেছে, এই কারণে কি আপনি চলে আসছেন? দাওয়াত বন্ধ হয় নাই, এখনো প্রত্যেক সপ্তাহে আপনার কি বলবো প্রতিদিন না হলে 30-40টা ফোন আসে, কিন্তু আমি এখন বলি যে আসলে দাওয়াত কোনোভাবে রাখা সম্ভব না, আমি আর মাহফিল টাফিল করতেছি না। কারণ মোটামুটি আপনি জানেন যে আমার যে ডিপ্রেশনের কারণে বা মানসিক কিছু প্রবলেম থাকার কারণে সারা দেশে যে একটা বিষয় ছড়াইছে, আমি মনে করি যে এতে আমি খুবই দুঃখিত ভাই। তো এই যে আপনার ফ্যামিলি আসলে বাবা মা তো আছে, হ্যাঁ অবশ্যই, তারা আত্মীয় স্বজন তারা আপনাকে কিভাবে দেখছে? তারা আমাকে দেখছে কিভাবে? তারা আমাকে অবশ্যই খারাপভাবেই দেখবে, কারণ আপনি চাইবেন না যে আপনার একটা ভাই বা ছোট ভাই বা বন্ধু বা বাগিনা খারাপ হয়ে যাক, এটা আপনিও চাইবেন। সুতরাং আমার ফ্যামিলি একই অবস্থায় চাইবেন, বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, যখন ওয়াজ মাহফিল করতাম তখন হয়তো একটা সুনাম, তাদের একটা আশা ছিল যায়, মানে আরো জীবনে আরো বড় হতে পারতেন। একটা আশা ছিল যে আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইব,
এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। ওই দিন খবর পাইলাম সবাই আমার মাকে বলতেছে যে তোর পোলা এরকম হইলো, কি দিকের অবস্থা নাকি। আসলে আত্মীয় স্বজন দেশবাসী সবাই অনেক কষ্ট পাইছে ভাই, বিশেষ করে আলেম সমাজের উপর অনেক অপবাদ পড়ছে ভাই। আমার অনেক কষ্ট লাগছে আমি শোনার পরে ভাই। একজন অনেক কইছে ভাই আপনার কারণে আমরা আজকে ধ্বংস, কথাটা শুনতে আমার কুলজা ছিঁড়া গেছে ভাই, বিশ্বাস করে। তো অনেকে এভাবে আপনাকে অপবাদ দিচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য, মানে আগে তো ভাইরাল ছিলেন, যদি আপনি ভাইরাল হওয়ার জন্য কিছুদিনের জন্য আপনি এটা অভিনয় করতেছেন। ভাই আসলে দেখেন, একটা সময় মানুষকে আল্লাহর পথে ডাকতাম ভাই, হাজার হাজার মানুষ আসতো। আপনি আমার একটা আলোচনা শুনলে বুঝবেন। এখন বক্তারা অনেক অনেক কথা বলে ভাই, 1 ঘন্টা কোরআন হাদিস থেকে ভাই তাফসীর করতাম, 1-1.5 ঘন্টা সম্পূর্ণ ভাই ভালো কথা বলতাম, কখনো নেগেটিভ কোনো কথা বলি নাই। আজকে বাংলাদেশের আলেম সমাজ, সাধারণ মানুষ আমার জন্য কান্দে এই কারণে যে এত সুন্দর ওয়াজ করে এই লোকটা কিভাবে এই পথে ভাই। মানুষে ভাই ফোন দেয়, ফোন দিয়ে যখন কান্দে ভাই, তাদের কান্নার দোয়ার বরকতে ভাই আমি আর টিকতে পারি না ভাই, লাগে আমি কান ধরছি ভাই, আমি ছাইরা দিব, আমি আর থাকতাম না ভাই। অনেক আফসোস করে ভাই। বাংলাদেশের বড় বক্তা আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আমার ব্যাপারে একজন কি বলছে যে সে এরকম হলো কেন, কি দুঃখ। অনেক আলেমরা আমার খোঁজখবর কোনো মাথায় কোনো প্রবলেম হয়েছে ভাই, বিশ্বাস করেন ভাইরালের কোনো চিন্তা নাই। মানে মাথায় প্রবলেম হয়েছে কিনা মানুষের মানসিকভাবে ডিপ্রেশন মনে কষ্ট নিয়ে এখন সবার টেলিফোনে বা সবার দোয়ায় বা সবাই খবর নিতেছে, বলতেছে, বুঝাইতেছে, এই জন্য আসলে নিজের ভুলটা আমি এখন বুঝতে পারতেছি ভাই। প্রিয় দর্শক, আমি ওনার সাথে যখন আমি ওনাকে দেখছি, বিশ্বাস করেন আমার কলজাটা ফেটে গেছে। মানে আমি কাউকে বোঝাইতে পারবো না যে একজন আলেম, যে সম্মানিত ব্যক্তি, সে যখন স্টেজ ওঠে মানুষ কিন্তু রাস্তা ছেড়ে দেয়, এবং যখন গাড়িতে নামে তখন কিন্তু বলে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সেইভাবে কিন্তু রাস্তা ছেড়ে দেয়। আজকে তার কি করুণ পরিণতি, মানে তার যে দেখেন তার এই যে সিরা প্যান্ট, তারপর তার পায়ের জুতাটা, সে কিন্তু লোফার পরে ঘুরতে। আপনি লোফার পরে ঘুরতেন না? দামি দামি জামা কাপড় পরতাম, দামি দামি জামা কাপড় পরে। তো এই যে উনি যেই জামাটা পরেছে, মানে এটা পরার কথা না। আচ্ছা, আপনি যখন স্টেজে প্রোগ্রাম করতেন আপনাকে মানুষ কিরকম দিত ভাই? দেখেন আসলে আল্লাহ দেখেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করবো, যারা আপনারা ওনাকে ভুল বুঝছেন, আপনাদের সবার পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার জন্য একটু ভাই, একটু ওঠেন, একটু বসেন ভাইয়া, একটু বসেন ভাইয়া, ভাইয়া একটু বসেন ভাই। ভাই আমি ভুল করছি ভাই, আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না, আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আজকে বুকটা ফেটে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে। একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রোয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কেউ আপনি ওনার আঘাত করবেন না। মানুষ, যেই কোনো মানুষ, মাথার প্রবলেম হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, সে মানসিক সমস্যার কারণে কিন্তু আজকে এই অবস্থা। একটা তার কিন্তু ফ্যামিলিও ভালো, ফ্যামিলি ভালো না হলে কিন্তু সে একজন কোরআনের আলেম হতে পারতো না। আলেম হয়ে কিন্তু আজকে দেখেন কান্না করতেছে, মানে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর যদি ওনার বাবা মা, আত্মীয় স্বজন দেখে থাকেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করতেছি, ওনার হয়ে আমি সবার কাছে আবারও হাত জোর করতেছি যে মানুষ ভুল করে। দেখেন, কোনো মানুষের বিচার মানুষ করতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে। আমরা যদি কোনো অন্যায় করে থাকি সেটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে মানুষ কিছু করার নাই। তো আপনাদের সবার কাছে কিন্তু আপনারাও ওনাকে ক্ষমা করে দেন ভাই, তাহলে আপনি ছেড়ে দিবেন সব কিছু। ভাই আমি সব চাইতে ভাই, রাত্র ভাই, কালকে সকালে ভাই আমি শার্ট প্যান্ট সব পুরালাম ভাই, আমি সুলবুল ভাইকে ঢেলাবো ভাই, আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আমি আগের থেকে মানে মনের ভিতরে অশান্তি লাগতেছে, জ্বলতেছে শরীর ভাই। এই যে এলাকাতে হুমকি দেয়, আগে মানুষ দেখলে সালাম দিয়েছে, দুঃখে কলজা ফাইটা যায় যে কি করলাম। মানুষ আমার খারাপ করে, আমার কষ্ট কি লেগে যাবে, এই রাস্তা ছাইরা দিলাম ভাই। আমি ভাই ডরে ভাই, রাস্তাঘাটে জঙ্গলে থাই ভাই। গতকালকে আমার ফোলা ফেলে মারছে ভাই।
তো আপনাদের কাছে অনুরোধ করবো, দেখেন আপনারা কেউ ওনাকে গায়ে হাত তুললেন না। আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করলে পৃথিবীর কেউ আসলে আটকে রাখতে পারবে না। আর আপনাকে যদি হেদায়েত আল্লাহ পাক না দেয়, আপনি হাজার চেষ্টা করলেও আপনি ইসলামের পথে আসতে পারবেন না, একমাত্র উপর আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয়। তো আমি আর আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আমার খুব খারাপ লাগতেছে। উনি কথা দিছে, দেশবাসীর কাছে কথা দিছে, আলেম সমাজের কাছে কথা দিছে, উনি আবার আগের মতো এই চুল কালার করছে, কালার করে আবার ঠিক করে ফেলবো। আগের মতো চুল কেটে যেরকম ছিল আগে, আলেম যেভাবে উনি ছিল ঠিক সেভাবে পায়জামা পাঞ্জাবি পরে ঠিক আগের মতো সে ইসলামের পথে ফিরে আসবে, কথা দিচ্ছে। ওনাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আমরা আশা করবো আপনারাও ওনাকে ক্ষমা করে দেবেন। ওনার জন্য সবাই দোয়া করবে, ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।